আসসালামু আলাইকুম। সবাইকে একটা কথা বলার জন্য কিন্তু আসলে অপেক্ষা করছিলাম। আমি ভিডিওটা একটু আগে দিয়েছিলাম, ওটা ক্লিয়ার সাউন্ড ছিল না। তো কথাটা ছিল যে বাক্সমুল গ্রামে কিন্তু চোর ধরা পড়েছে গতকাল। তো এটা হচ্ছে বাক্সমুল কেন্দ্রীয় ঈদগার সাথে যে গাছ কাটে হারুন, আপনারা চেনেন, ওনার ছেলে একটা আছে বাড়িতে থাকে রুবেল নামে। তো ও চুরি করছে, ওর আপন চাচাতো ভাই অটো চালা হোসেন মিয়া, ওই যে মাদক ব্যবসায়ী জুম্মান আপনারা চিনতেন, হোসেন মিয়ার ছেলে, ওর বড় ভাই সোহেল অটো চালায়। ও ধরা খাইছে প্রায় 18 বস্তা ধান চুরিতে। রাতের বেলা চুরিকে নিয়ে বাক্সমুল থেকে বের করে নিয়ে বুরচুন দিয়ে যাচ্ছিল, কলেজ গেটে এসে করছে রাতের 4টা, ভোর 4টা থেকে। তো আসলে গতকালকে এটা নিয়ে গ্রাম অঞ্চলে সালিশ হয়েছে, ছোটোখাটোভাবে সালিশ হয়েছে এবং তাদের উপর একটা জরিমানা করা হয়েছে। গ্রামে আসলে জরিমানা তাদেরকে করা হয়েছে, ঠিক আছে, আইনের আওতা আনা দরকার ছিল। পুরো গ্রাম কিন্তু তারাই নষ্ট রাখে। তারা একবার ফেসবুকে এসে বড় বড় কথা বলছে, তার 2টা ভাই দেখছি বিদেশ ফুরে রয়েছে, দেখছি আমি দেখলাম, কি জানি জুয়েল আর কি তা জানি একটার নাম, বড় বড় কথা কইতে ফেসবুকে বসে বসে। কিন্তু বিশ্বাস করেন, ওরাই আমাদের গ্রাম নষ্ট করছে। ওদের ফ্যামিলিতে আমরা দেখেছি মাদক মামলা, ওদের ফ্যামিলিতে আমরা চুরির মামলা অভাব নাই। এই যে গ্রামের মানে ওদেরকে জরিমানা করা হইলো, এটা দেখে শেষ হয়ে গেল। পুরা গ্রাম সালিশ যারা করে তারা কিন্তু কেউ উপস্থিত ছিল না, সবাই থাকলে এরা ভালো হতো। তাদের মতো কিট আমাদের গ্রামে থাকার কারণে গ্রাম নষ্ট হচ্ছে। সামনে কুরবানি ঈদ আসছে, সবাই গরু টরু পালে, খুব আতঙ্কে আছে। আমাকে অনেক প্রবাসীরা ফোন দিয়েছিল, তাদের ছবি টবি দিয়ে আপলোড দিতাম। আর যাক, তাদের ছবি টবি দিয়ে তাদের ক্ষতি করলাম না। অলরেডি গ্রামের মানুষ বললো যে শুধু তুমি এইভাবে বলে দাও, পরিচয় বলে দাও। তা আসলে কি প্রতিদিন যদি কাজগুলো করে, অনবরত চুরি টুরি করে, এগুলো আমাদের গ্রামের ক্ষতি। তো এই যে প্রবাসীরা কষ্ট করে দেশের টাকা বাড়ায়, তাদের বউ বাচ্চা কাচ্চা নিয়ে যখন বাপের বাড়ি ঘুরতে যায়, এই গ্যাপে তারা সেখান থেকে চুরি টুরি করে। সবাই গরু টুরে যারা ফেলেন খুব সাবধান, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। কনফার্ম থাকেন, আমাদের আরও অনেক ঝামেলা হতে পারে তাদের কারণে। আরও প্রয়োজনীয় কিছু পদক্ষেপ নেওয়া দরকার ছিল তাদের বিরুদ্ধে। যতটুকু নেওয়া হয়েছে ততটুকু তাদের হয় নাই। এই আপনাকে চোর চিনছেন, অনেকে বলছেন চোর বলার জন্য। বাক্সমুল গ্রামের ঈদগার সাথে গাছ কাটে হারুন মিয়ার ছেলে রুবেল, অটো চালায় হারুন মিয়ার ভাই, নাম হচ্ছে হোসেন মিয়া। তার ছেলে একটা কিছু নাকি আবিজাবি নিয়ে ধরা খাইছিল, আমি নিউজ করছিলাম, এটা ঝামেলা টামেলা হয়েছে। আজকে ফেসবুকের লাইভে বলে দিলাম আপনাদেরকে। সবাই বললো এইবার পর্যন্ত তাদেরকে ছবি টবি তারা ছাড়া সুযোগ দেওয়ার জন্য দিলাম। পরবর্তী সময় আর সুযোগ নেই। এই সমস্ত চোরে আমাদের গ্রামে মানে জায়গাটা কে পেতেন আপনারা? তার ভাই বিদেশ থেকে বসে বসে মানুষের বিরুদ্ধে কথা বলে। এখন তার ভাইকে আসলে বলা উচিত না যে তার ভাই চোর। এই গ্রামের মানুষের জিনিসপত্র চুরি করে তারা বিদেশ পাঠাইছে, তোমরাই গ্রামের জিনিসপত্র চুরি করে বেরা সংসার চালায়। আমরা আমাদের জিনিসপত্র মানুষ রাখতে পারে না, চুরি করে। ধান চুরি, ঘরের এই চুরি, ওই চুরি, বিভিন্ন জিনিস চুরি করতেছে, ওরাই চুরি করে। 2জন চোর ধরার পরও সামান্যভাবে একটা শাসন করা হয়েছে, আরও বেশি করা দরকার ছিল। আরও আমি আসলে গতকালকে আমি ভিডিওটা আপলোড দিয়েছিলাম, অনেকে বলছে ক্লিয়ার হয় নাই, আমি আমার ক্লিয়ার ভার্সনটা দিয়ে দিলাম। ধন্যবাদ।